ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণার পর এবার বড় ধরনের হামলার শিকার হল ইরানের রাজধানী তেহরান। বুধবার ভোরে শহরের জনবহুল আবাসিক এলাকায় চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা। এতে ব্যাংক কর্মীসহ হতাহতের খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুমকির রেশ কাটতে না কাটতেই আগুনের গোল্লায় পরিণত হল ইরানের বুক। বুধবার ভোরের আলো ফোটার আগেই তেহরানের একটি আবাসিক এলাকায় আঘাত হানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই মাটির সাথে মিশে যায় বহুতল ভবন। বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ইরানের রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে প্রাণের স্পন্দন খুঁজছেন কর্মীরা। তবে নিরাপত্তার স্বার্থে হামলার নির্দিষ্ট স্থানটি এখনও প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, হামলায় একটি ব্যাংকের এক কর্মী প্রাণ হারিয়েছেন। টার্গেট থেকে বাদ পড়েনি জরুরি সেবার অবকাঠামো। তেহরানের গভর্নর জানিয়েছেন, পরিকল্পিতভাবে আবাসিক এলাকা ছাড়াও বিদ্যুৎ, পানি, গ্যাস এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। একে সাধারণ মানুষের জীবনযাত্রা অচল করার ষড়যন্ত্র হিসেবে দেখছে ইরান। রাতভর বিস্ফোরণে আতঙ্কিত বাসিন্দারা এখন অজানা আশঙ্কায়। পাল্টাপাল্টি হামলার এই হুমকি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।